Welcome to 15-minute campus. হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা কথায় কথায় বলে থাকি আমার পরীক্ষায় পাশ করা উচিত ছিল, আমার চাকরি করা উচিত ছিল, আমার কাজটি করা উচিত ছিল না, আমার তাকে দাওয়াত দেওয়া উচিত ছিল। এই জাতীয় বাংলাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করতে পারি? আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইয়ের 34 নম্বর রুলটি আজকে আমরা পড়াবো। এখানে এই জাতীয় বাংলা আমরা কিভাবে ইংলিশ করতে পারি, তেমন ক্রিয়াদি কাজটা, যেমন দাওয়াত দেওয়া উচিত ছিল, দাওয়াত দেওয়া উচিত ছিল। যেমন তাকে পরীক্ষায় পাশ করা উচিত ছিল, তাকে পরীক্ষায় পাশ করা উচিত ছিল। তো এই জাতীয় বাংলাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি ইংলিশে, সেটার স্ট্রাকচার আমরা একটু দেখিনি। সাবজেক্ট যে কাজটি করে শুড হ্যাভ, শুড হ্যাভ। তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা খুব ভালো করেই জানি যে হ্যাভ এজ হ্যাডের পরে সাধারণত যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ যেমন ইট অ্যাট ইটেন, এখানে ইটেন ফর্মটা বসবে। যেমন গো অ্যান্ড গন, এখানে গন ফর্মটা বসবে, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তোমার পরীক্ষায় এ পাওয়া উচিত ছিল, অর্থাৎ এ প্লাস পাওয়া উচিত ছিল। তোমার পরীক্ষায় এ প্লাস পাওয়া উচিত ছিল, এই জাতীয় বাংলা। এখন তোমার বলতে ইউ, উচিত ছিল আমরা শুড হ্যাভ। তো পাওয়া ইংলিশ হলো গেট থেকে পাস্ট পার্টিসিপল গটেন, তাহলে ইউ হ্যাভ গটেন এ প্লাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। এখানে এক্সামটা দেওয়া আছে, তাহলে ইউ শুড হ্যাভ গটেন এ প্লাস ইন দ্য এক্সাম, তোমার পরীক্ষায় এ প্লাস পাওয়া উচিত ছিল। এখন যদি বলা হয় রহিমের পরীক্ষায় এ প্লাস পাওয়া উচিত ছিল, তাহলে রহিম শুড হ্যাভ গটেন এ প্লাস ইন দ্য এক্সাম। যদি বলা হয় সকল ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করা উচিত ছিল, তাহলে এভরি স্টুডেন্ট শুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। এই জাতীয় হাজার হাজার বাক্য আমরা এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারি। তাদের বাসায় পড়াশোনা করা উচিত ছিল, তাদের বাসায় পড়াশোনা করা উচিত ছিল। তাহলে তাদের দে শুড হ্যাভ, পড়াশোনা করা ইংলিশ হলো স্টাডিড অ্যাট হোম, তাদের বাসায় পড়াশোনা করা উচিত ছিল, তাহলে দে শুড হ্যাভ স্টাডিড অ্যাট হোম, তাদের বাসায় পড়াশোনা করা উচিত ছিল। এখন যদি বলা হয় তাদের বাসায় কাজ করা উচিত ছিল, দে শুড হ্যাভ ওয়ার্কড অ্যাট হোম। যদি বলা হয় তাদের বাসায় রান্না করা উচিত ছিল, দে শুড হ্যাভ কুকড অ্যাট হোম। আমরা আরও বলতে পারি, যেমন আমার বাসায় পড়াশোনা করা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ স্টাডিড অ্যাট হোম। এই জাতীয় বাক্য আমরা খুব সহজভাবেই তৈরি করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তোমার এই বিষয়ে কথা বলা উচিত ছিল, তোমার এই বিষয়ে কথা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টকড ইন দিস ম্যাটার, ইউ শুড হ্যাভ টকড ইন দিস ম্যাটার। এখন আমার এই বিষয়ে কথা বলা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ টকড ইন দিস ম্যাটার। আমাদের যদি বলা হয় তাহলে উই শুড হ্যাভ টকড ইন দিস ম্যাটার, আমাদের উচিত ছিল। যদি বলা ছাত্রছাত্রীদের এই বিষয়ে কথা বলা উচিত ছিল, তাহলে স্টুডেন্টস শুড হ্যাভ টকড ইন দিস ম্যাটার। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তার কাজটি করা উচিত ছিল না, অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ যদি হয় শুডেন্ট হ্যাভ, হি শুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল না। তাহলে যদি বলা হয় তার সেখানে যাওয়া উচিত ছিল না, তাহলে হি শুডেন্ট গন দেয়ার। যদি বলা হয় তাকে সেখানে সেখানে পাঠানো, তাকে সেখানে যাওয়া, তাকে সেখানে যাওয়া উচিত, তার সেখানে যাওয়া উচিত ছিল না, তাহলে হি শুডেন্ট হ্যাভ গন দেয়ার। এখন যদি বলা হয় আমার এখানে কথা বলা উচিত ছিল না, তাহলে আই শুডেন্ট হ্যাভ টকড হিয়ার। যদি বলে তার সময় নষ্ট করা উচিত ছিল না, হি শুডেন্ট হ্যাভ কিলড অথবা স্পয়েল টাইম। আবার আমরা বলতে পারি যে আমাদের সময় নষ্ট করা উচিত ছিল না, তাহলে উই শুডেন্ট হ্যাভ কিলড অথবা স্পয়েল টাইম অথবা ওয়েস্ট টাইম।
আমরা আরও বলতে পারি যে তাদের সেখানে খেলা করা উচিত ছিল না, দে শুডেন্ট হ্যাভ প্লেড দেয়ার। তোমরা এই জাতীয় আরও শত শত স্ট্রাকচার বাক্য তৈরি করতে স্ট্রাকচারের মাধ্যমে শিখতে পারবে, এবং আমাদের এই বইয়ের আরও অনেক স্ট্রাকচার দেওয়া আছে। তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই অন করে দিবে। Thanks for watching.